হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল আমার টার্গেট এখন নতুন রূপে আরো এগিয়ে। আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর যারা পরীক্ষার্থী রয়েছো তাদের ফার্স্ট সামেটিভের যে এক্সাম হতে চলেছে এই মাসে অথবা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে, তাদের উদ্দেশ্যে ইংলিশের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো ইতিমধ্যে তোমরা বাংলা, ভূগোল এবং ভৌত বিজ্ঞানের সাজেশন অলরেডি পেয়ে গেছো, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছ এবং ওপরে আই বাটনেও পেয়ে যাবে। তো সেই দিকে নজর রাখো এবং চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ফাদার সেলফ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি কিছু দিয়েছি। তো এইগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবেও তোমাদের আসতে পারে অথবা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হিসাবেও আসতে পারে। আমি তোমাদের ওয়ান লাইনার যে কোয়েশ্চেন আনসার সেই মতো করেই এখানে ব্যাখ্যাটা করে দিয়েছি। তো তোমরা এগুলোর দিকে নজর রাখো। ফার্স্ট যে প্রশ্নটা, উইথ আ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ ড্যাশ, আনসার হবে মানডে। সেকেন্ড প্রশ্ন, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the dash, আনসার হচ্ছে কি বেঞ্চ। 3 নম্বর, changing his tactics Swaminathan complained about dash, আনসার হচ্ছে becoming late for school। 4 নম্বর প্রশ্ন, father decided to send the headmaster a dash, আনসার হচ্ছে a letter। 5 নম্বর প্রশ্ন, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ড্যাশ, আনসার হচ্ছে ইয়েলো। 6 নম্বর, ওয়াইল গোয়িং টু স্কুল স্বামীনাথন ওয়াজ ড্যাশ কনফিউজড, এটা হচ্ছে অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, ওয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং, আনসার হচ্ছে অ্যারিথমেটিক। 8 নম্বর প্রশ্ন, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, হিয়ার হিম রেফার্স টু ড্যাশ, আনসার হচ্ছে স্বামীজ ফাদার। 9 নম্বর প্রশ্ন, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যান্ড, আনসার হচ্ছে টোর ইট আপ। তাহলে এই গেল তোমাদের মোটামুটি মাল্টিপল চয়েস বলতে পারো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে পারো তার কোয়েশ্চেন আনসারগুলো, এর মধ্যে থেকেই তোমরা কমন পাচ্ছ। নেক্সট আসছি আমরা ট্রু ফলসে। ট্রু ফলসের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের পড়তে হবে এবং আনসারগুলো করতে হবে। তো ফার্স্ট যে প্রশ্নটা সেগুলো হচ্ছে, স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক, এটা ট্রু না ফলস তোমরা দেবে এবং বইয়ের মধ্যে থেকে যে সমস্ত লাইন সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কাজ করছে সেটাকে এখানে লিখতে হবে। 2 নম্বর, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। 3 নম্বর বলেছে, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। দ্য পিওন টোল্ড স্বামী দ্যাট দ্য হেডমাস্টার ওয়াজ ইন হিজ রুম। তো এই গেল তোমাদের ট্রু ফলস এই চ্যাপ্টার থেকে। এরপর আসছি ভেরি শর্ট টাইপ কোশ্চেন আনসারে। সেখানে বলছে, ওয়াই ডিড স্বামী শাডার। নেক্সট সেকেন্ড প্রশ্ন, ওয়াই ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। 3rd নম্বর প্রশ্ন, হাউ ডিড স্বামীনাথন ওয়ান্ট টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল। এরপর আসছে শর্ট টাইপ কোশ্চেন আনসার। ফার্স্ট প্রশ্ন, ওয়াই ডিড স্বামীনাথনস কনসায়েন্স বদার হিম। সেকেন্ড প্রশ্ন, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, হোয়াট মেড স্যামুয়েল সো ইমপ্রেসড। তো মোটামুটি এই প্রশ্ন উত্তরগুলো ফলো করলেই তোমরা ফাদার সেলফ থেকে কোয়েশ্চেন আনসার করতে পারবে। এরপর আসছি আমরা ফেবলে। ফার্স্ট প্রশ্ন, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ ড্যাশ, আনসার হচ্ছে বিগ। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, আনসার স্কুইরেল। 3 নম্বর প্রশ্ন, অ্যান্ড ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ, হিয়ার ফর্মার রেফার্স টু, আনসার হচ্ছে দ্য মাউন্টেন। 4 নম্বর প্রশ্ন, দ্য টার্ম লিটল প্রিগ ইউজড ফর, আনসার স্কুইরেল। 5 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড স্প্রাই সাজেস্ট দ্যাট দ্য স্কুইরেল ইজ, আনসার হচ্ছে লাইভলি। 6 নম্বর, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার টুগেদার মেক আপ, আনসার হচ্ছে আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার। এরপর আসছি আমরা ট্রু ফলসে। সেমভাবেই ফার্স্ট প্রশ্ন রয়েছে, দ্য স্কুইরেল ইজ মোর স্প্রাই দ্যান দ্য মাউন্টেন। এখানে ট্রু না ফলস তোমরা লিখে তার সাথে তোমাদের যে পোয়েমের থেকে যে সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা পাচ্ছ সেটাকে লিখতে হচ্ছে। সেকেন্ড প্রশ্ন, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল সিম টু বি গুড ফ্রেন্ডস। 3 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল এভরি ওয়ানস ট্যালেন্ট ইজ সিমিলার। 4 নম্বর, বান হিয়ার রেফার্স টু অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট। 5 নম্বর বলছে কি, টু অকুপাই ইটস ওন প্লেস অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল ইজ এ ডিসগ্রেস। 6 নম্বর বলছে, দ্য মাউন্টেন ক্যান ক্র্যাক এ নাট। 7 নম্বর প্রশ্ন,
দ্য মাউন্টেন মেক্স আ বিউটিফুল ট্র্যাক ফর আ স্কুইরেল। 8 নম্বর প্রশ্ন, দ্য স্কুইরেল কল্ড দ্য মাউন্টেন লিটল প্রিগ। এরপর আসছি আমরা ভেরি শর্ট টাইপ কোশ্চেন আনসারে। সেখানে ফার্স্ট প্রশ্ন বলছে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। সেকেন্ড প্রশ্ন বলছে হু পুটস অল ওয়েল অ্যান্ড ওয়াইজলি। থার্ড প্রশ্ন হোয়াট ডিড দ্য স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট অকুপাইং ইটস প্লেস। 4 নম্বর প্রশ্ন হাউ অ্যাকর্ডিং টু বার্ন ক্যান আ ইয়ার বি মেড আপ। 5 নম্বর হোয়াট ক্যান দ্য স্কুইরেল ডু দ্যাট দ্য মাউন্টেন ক্যান নট। ঠিক আছে, তো এরপর আসছি আমরা শর্ট টাইপ প্রশ্নে। এখান থেকে শর্ট টাইপ প্রশ্ন মোটামুটি এইটা যদি পড়ো তাহলে তোমরা বাদবাকি যে শর্ট টাইপ কোশ্চেন বলো, ভেরি শর্ট টাইপ কোশ্চেন বলো, আনসার করতে পারছো। এই কোশ্চেনটার মধ্যেই বাদবাকি কোশ্চেনের আনসারগুলো ঢুকে থাকছে। ঠিক আছে, কোশ্চেনটা হলো হোয়াট ইজ আলটিমেট মোরাল এস্টাবলিশড বাই দ্য পোয়েম ফেবল। ওকে, নেক্সট আমরা আছি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। ফার্স্ট প্রশ্ন গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, আনসার হচ্ছে বিড়লা হাউস। সেকেন্ড প্রশ্ন দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই আ টেলিফোন কল। থার্ড প্রশ্ন গান্ধীজিজ ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস 1 day after his death. 4 নম্বর প্রশ্ন পদ্মাশ্রী ওয়াজ মিসেস নাইডুজ, আনসার হচ্ছে ডটার। 5 নম্বর গান্ধীজিজ অ্যাশেজ ওয়ার টেকেন টু এলাহাবাদ। 6 নম্বর আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য গ্যাঞ্জেস। 7 নম্বর প্রশ্ন পিপল কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। দ্য অথর ফেল্ট, 8 নম্বর প্রশ্ন দ্য অথর ফেল্ট ড্যাশ আফটার রিটার্নিং টু দিল্লি, আনসার হচ্ছে এখানে হেল্পলেস, শি ফেল্ট হেল্পলেস। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন দ্য ন্যারেটর ফেল্ট দ্যাট হি হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল। এরপর আসছি আমরা ট্রু ফলসে। ফার্স্ট প্রশ্ন গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ পলিটিক্যাল মিটিং। সেকেন্ড অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর টু ওয়ার্ক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, এখানে ওয়ার্ক রয়েছে, ওটা ওয়াক হবে, WALK মানে হাঁটা। 3 নম্বর প্রশ্ন পিপল শাউটেড ওয়াইল ওয়াচিং দ্য প্রসেশন। 4 নম্বর আ জেনারেল টুক গান্ধীজিজ অ্যাশেজ টু এলাহাবাদ। 5 নম্বর উইথ দ্য ডেট অফ মহাত্মা গান্ধী কমন পিপল অফ ইন্ডিয়া ফেল দেমসেলভস আনপ্রোটেক্টেড। এরপর আসছি আমরা ভেরি শর্ট টাইপ প্রশ্নে। হোয়াট ব্রডকাস্ট ডিড দ্য কমন পিপল লিসেন টু। সেকেন্ড ওয়াই ওয়াজ ইট ইম্পসিবল টু মুভ। থার্ড হোয়াট কুড নট দ্য ন্যারেটর অ্যাকসেপ্ট। 4 নম্বর হোয়াট ডাজ দ্য অথর মিন বাই ম্যাজিক সার্কেল। 5 নম্বর হাউ ডিড দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশ। শর্ট টাইপ কোয়েশ্চেন আনসারের ফার্স্টটা হলো why is the prevailing silence described as unnatural। 2 নম্বর why did the people look like lost children। 3 নম্বর how special was the work with the funeral procession as described by the narrator। আর 4 নম্বর what was the narrator's assessment about herself and Gandhiji after coming back to Delhi from Allahabad। এই গেল তোমাদের প্রোজ এবং পোয়েমের কোয়েশ্চেন আনসারগুলো সাজেস্টিভ। এরপর আমরা আসছি রাইটিং স্কিলে। রাইটিং স্কিলের ফার্স্ট পার্ট হচ্ছে লেটার রাইটিং। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস অফ ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইয়োর লোকালিটি। এর মানে কি যে আমাদের যে লোকালিটি নিজেদের, সেই লোকালিটিতে ইরেগুলার গার্বেজ ক্লিয়ারেন্স মানে অনিয়মিত যে নোংরা বা বর্জ্যের যে পরিষ্কারের ব্যবস্থাটা সেটা অনিয়মিতভাবে হচ্ছে, সেই নিয়ে নিউজ পেপার এডিটরের কাছে একটা লেটার। নেক্সট রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। তাহলে এরিয়াতে পাবলিক ভেহিকলসের রেকলেস ড্রাইভিং মানে প্রচণ্ড দ্রুততার সাথে তারা চলাচল করছে রাস্তাঘাটে, তার জন্য যারা পথচারী তাদের বিভিন্নভাবে সমস্যা ক্রিয়েট হচ্ছে, সেই নিয়ে নিউজ পেপার এডিটরের কাছে একটা চিঠি। থার্ড বলছে রাইট আ লেটার টু দ্য এডিটর অফ ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য হাই প্রাইসেস অফ এভরিডে নেসেসিটিস।
প্রতিদিনের যে আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় যে দ্রব্যাদি তার দাম প্রতিনিয়ত আমাদের বেড়েই চলেছে। সেই ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণের কারণ জানিয়ে বা আবেদন জানিয়ে নিউজ পেপার এডিটরের কাছে তোমার একটা মতামত জানিয়ে পত্র লিখতে হবে। ঠিক আছে, এরপর আসছে আমরা প্যারাগ্রাফ রাইটিংয়ে। প্যারাগ্রাফ অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ অর প্যারাগ্রাফ অন ভ্যালু অফ নিউজ পেপার রিডিং। ঠিক আছে, এরপর আসছে আমরা ফ্লো চার্ট। ফ্লো চার্টের মধ্যে তোমাদের কিছু ইনস্ট্রাকশনস দিয়ে দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশনকে ফলো করে তোমাদেরকে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে। ফার্স্ট এটা কি বলছে, ইউজ অফ ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ অন হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। একটা বাড়ি কি করে তৈরি হয় তার জন্য তোমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, সেটাকে ফলো করে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হচ্ছে। তার ইনস্ট্রাকশনগুলো কি কি, ড্রয়িং অফ আ প্ল্যান অফ আ বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে যে বাড়ির তৈরির প্ল্যান তৈরি করে, ঠিক আছে, নকশা তৈরি করে, সে আর্কিটেক্টকে দিয়ে একটা বাড়ি তৈরির প্ল্যান ড্র করতে হবে। গেটিং দ্য প্ল্যান স্যাংশন বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস। মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে যে যেরকম আছে, এখানে মিউনিসিপ্যাল অথরিটিস দিয়েছে, সেখান থেকে তোমার বাড়ি তৈরির প্ল্যানটাকে স্যাংশন করিয়ে আনতে হচ্ছে। সেকেন্ড পয়েন্ট। থার্ড বলছে কি, এঙ্গেজিং ম্যাশনস অ্যান্ড লেবারার্স স্টার্টিং দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিক, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, ফিলিং ডোরস অ্যান্ড উইন্ডোজ। তো নেক্সট হচ্ছে স্যাংশন করে দেওয়ার পর আমি এখানে রাজমিস্ত্রিগুলোকে কাজে লাগাবো এবং ওই সিমেন্ট, বালি, ইট ইত্যাদি দিয়ে যে সমস্ত কাঠামোগুলো তৈরি হচ্ছে জানলা দরজার সমস্ত কিছু নিয়ে সেই কাজ আমার শুরু হয়ে যাচ্ছে। নেক্সট বলছে প্লাস্টারিং অফ ওয়ালস। এরপর বাড়িঘরের কাঠামো তৈরি হয়ে গেলে দেওয়ালগুলোকে আমরা প্লাস্টার করছি। নেক্সট বলছে ওয়্যারিং ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশনস, পেন্টিং, বিল্ডিং কমপ্লিটেড। আমরা বাড়ি তৈরির সাথে সাথে সেখানে ওয়্যারিংয়ের কাজকর্ম, যেহেতু ইলেকট্রিসিটির কাজকর্ম করতে হয়, এবং ওয়াটারের যে কানেকশনগুলো সমস্ত কিছুগুলোকে ঠিক করব, এবং সমস্ত কাজ করা হয়ে গেলে ঘর রং করব। লাস্ট হচ্ছে ফিট ফর লিভিং, এবং পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেলে সেটা বাসের যোগ্য, মানে বাস করার যোগ্য হয়ে উঠছে। ঠিক আছে, তাহলে এই পরপর স্টেপগুলো দিয়ে তোমাদেরকে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হচ্ছে। নেক্সট যেটা বলছে, রাইট দ্য ফলোয়িং ফ্লোচার্ট টু রাইট আ প্যারাগ্রাফ অন হাউ সোপ ইজ মেড। সোপ মিনস সাবান। সাবান কি করে তৈরি হচ্ছে তারও একটা ফ্লোচার্ট দিয়ে দিয়েছে। কি কি বলেছে, কোকোনাট অয়েল, কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার, এই তিনটে ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগে। নেক্সট বলছে হিটেড ফর হাফ অ্যান আওয়ার। নেক্সট কমন সল্ট অ্যাডেড, তারপর অ্যালাউড টু কুল। নেক্সট বলছে লেফট ফর 12 আওয়ার্স, অ্যান্ড দেন যখন এটা সম্পূর্ণভাবে সলিড ফর্মে চলে আসবে, কাট ইনটু পিসেস অ্যান্ড রেডি ফর ইউজ। তাহলে এই পয়েন্টসগুলো দিয়েও তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে, এবং পরপর একটা যোগ করে একটা প্যারাগ্রাফ রেডি হয়ে গেল। লাস্ট বলছে কি, বায়োগ্রাফি। রাইট আ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ, অর রাইট আ বায়োগ্রাফি অফ শঙ্খ ঘোষ, অর রাইট আ বায়োগ্রাফি অফ লতা মঙ্গেশকর। তো এই গেল তোমাদের ইংলিশের সাজেশন। আশা করছি তোমরা কমন পাবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, এখনও সময় রয়েছে, এবং নিজেদের মতো করে এই প্যারাগ্রাফগুলোকে তৈরি করো। আর যাবতীয় যা প্রয়োজন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দিয়ে দেওয়া রয়েছে, তাতে আমাদের বিস্তারিতভাবে ওখানে এক্সপ্লেন করা হচ্ছে। সেগুলো এক্সপ্লেনেশনগুলো তোমরা ওখানে সফট কপি পেয়ে যাচ্ছ। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং আগামী যে ক্লাসগুলো তোমাদের জন্য আসছে তার জন্য